আসসালামু আলাইকুম। আমার নাম উম্মে তাবাসসুম। আমি এখন আমাদের ঘাসের ভিতরে যাচ্ছি। আমাদের ঘাস চুরি হয়ে যাচ্ছে। শুনতে বেশ উইয়ার্ড লাগছে, তাই না? এত সকালে ঘাস চুরি হয় কিভাবে? তবে সত্যি বলছি, ঘাস এবার সত্যিই চুরি হয়ে যাচ্ছে, যেটা একজন খামারির কাছে খুবই খারাপ একটা ব্যাপার। আর এই হলো আমাদের সেই ঘাসের জমি। এটা আমার চাচার জমি, যেটা আপাতত আমরা ঘাস চাষের জন্য ব্যবহার করছি। সেচ সার সহ অন্যান্য সব খরচ বহন করার পরেও যখন আমার ঘাস অন্য কেউ চুরি করে নিয়ে যায়, ব্যাপারটা খুবই হৃদয় বিদারক। যেদিন চোর ধরা পড়বে, ইনশাল্লাহ আপনাদের এই স্ট্রাগলের গল্পটাও বলবো, কিভাবে রাত 9টা পর্যন্ত ভুট্টার ভিতর মশার কামড় খেয়ে ঘাস পাহারা দেওয়া লাগে। আপাতত বাসায় যাই, খেয়ে দিয়ে আবার ধানের মাঠে যেতে হবে। ওখানে বেশ ভালোই কাজ আছে। শেষ করে চাচার সাথে একটু গল্প গুজব করে বাসায় চলে গেলাম। যেই বেশ সারপ্রাইজ হয়ে গেলাম, মুরগির বাচ্চা উঠেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, এবার 5টা মুরগি থেকে অ্যাটলিস্ট 50টা তো মুরগির বাচ্চা পাচ্ছি আমরা। মিট উইথ আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার ছোট উস্তাদ। আজকে আর কিছু না বলি, ওকে নিয়ে পুরো ডেডিকেটেড গল্প বানানোর ইচ্ছা আছে আমার। আমার বাড়ির এই বাগানে সব থেকে লস প্রজেক্ট হচ্ছে এই লাউ। ঠিক আছে, এই গাছের পেছনে আমি যত ইনভেস্ট করছি, প্রফিট তো দূর, মাইনাসে চলে গেছে আরো বেশি। হ্যাঁ, আমারও বিচার হচ্ছিল না, এত সুন্দর একটা গাছের সবকিছু ঠিকঠাক আছে, তবে ফল নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি? আনুমানিক 60 থেকে 70টার মতো জালি আসছিল এই গাছে। তবে কোনো অজানা কারণে কোনোভাবেই জালি নষ্ট হওয়া থেকে থামাতে পারছি না আমরা। মাঠের 90% পোকা এবং টিকটিকি এখানে অ্যারেস্ট হয়ে গেলেও কেন জানি না লাউ গাছের সাথে পেরে উঠলাম না এবার। লাউ যে ধরছে না তা না, মোটামুটি একটা সাইজে আসার পরই পেছন দিক থেকে কালো হয়ে লাউটা নষ্ট হয়ে যাচ্ছে। ভিতরে কাটলে একেবারে গোবর ভর্তি। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি জানলে কমেন্ট করতে ভুলবেন না। তবে প্রাথমিক অবস্থায় আমরা বেশ কয়েকবার জিঙ্ক এবং কীটনাশক সহ পোকা মারার স্প্রেও করছিলাম, তবে কোনোটাতেই ভালো ফলাফল পায়নি। তাবাসসুম বেশ অনেকদিন ধরে গাজর খাওয়ার বায়না ধরছিল, তবে ওরে কি করে বোঝাই, গাজর তো এখনো খাওয়ার মতো হয় নাই। আস্তে আস্তে যাও। একটা তো লাগে, একটা তুলবো তো, গাছ সহ তুলবো। হ্যাঁ, জোরে তোলো তুলো তো। আচ্ছা তাহলে আরেকটা তোলো। সত্যি বলতে গাজর গাছে সেচ সার কীটনাশক কোনোটাই দেওয়া হয়নি। আমরা 100% অর্গানিক খেতে চেয়েছিলাম, আর এজন্যই গাছ দেখতে অনেক সুন্দর হয়েছে ঠিকই, তবে গাজর এখনো বড় হয়ে পারেনি। আসলে সেরা হয়নি, বুঝলো না, ওই গাছে ঝুমাঝুম গাছই দেখো ভিতরে যে একেবারে সেকেন্ড উঠছে বাবু। হ্যাঁ, মানে সার পানি দিতে হয় কিনা যায়, তোর আবার তো সার মার দিই নিতে। আব্বা তুইলো কোন আব্বাটা বেশ ভালো লাগছে, তিলে তিলে খেয়ে ফেল, এইখানে আমি অন্য আবার দেবো। মনে হচ্ছে এটা হতে পারে। যাই হোক তিলে খেয়ে কোনটা দেখি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি শোনো, তুমি ওখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। নড়ছে? তোল তোল দুটোই তো। 1 2 3 ওয়াও, 3টে। বলছি এখনো সাইজ হইলো মা। অনেক দেখে শুনে উঠায়ও খুব একটা কাজের কাজ হলো না। গাজরের সাইজ কিন্তু এখনো বড় হয়ে পারেনি। গাজর বড় হয়ে যাক, ইনশাল্লাহ আপনাদের সবাইকে একদিন দাওয়াত করে নিয়ে আসবো গাজর খাওয়ার জন্য। তবে ইঁদুরে গিয়ে আর বাদুড়ের কাহিনী শোনে, গাজর বড় হয়নি তাই কি হয়েছে, খাওয়া তো থামানো যাবে না। তাই
কোনো মতে মুছে নিয়েই শুরু হয়ে গেল গাজর খাওয়ার মিশন। তাবাসসুম মাটি খাইলো, তাবাসসুম মাটি খাইলো, কয়ে দেবো কয়ে দেবো কয়ে দেবো। সো গাজরের পাশেই আমাদের ছিল পালন শাক। পালন শাকগুলো উঠাই দেওয়া হয়েছে। এবার লাল শাক আর বেগুনের চারা দেওয়া হয়েছে নতুন করে। বেগুনের চারাগুলো আলহামদুলিল্লাহ বেশ মানানি, দেখা যাক ফলন কেমন হয়। এইদিকে আছে টমেটো, এইদিকে আছে ঝাল আর হচ্ছে রসুন। পেঁপেগুলো বেশ সুন্দরই হয়েছে, দেখা যাক বাকিগুলো কেমন হয়। সো আমার এই ছোট্ট বাগানে আপনাদের সবাইকে আমন্ত্রণ, সময় সুযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ। অন্তত আর কিছু না হোক অর্গানিক ফলমূল তো পাবেনই পাবেন।